ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যেই যুবক তার যৌবনকালকে গুনাহের মধ্যে কাটায় নাই, যেই যুবক তার যৌবনকালকে নাফরমানির মধ্যে কাটায় নাই, যেই যুবক যৌবনকালে মদ নিয়ে ইয়াবা নিয়ে ঘুরে নাই, যেই যুবক যৌবনকালে নারী নিয়ে ঘুরে নাই, যেই যুবক যৌবনকালে চুরি ডাকাতি বদমাশি করে নাই, ইবাদত করেছে, আল্লাহ তাআলার গোলামি করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 2 নম্বরে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বার্ধক্যের পূর্বেই তোমার যৌবনকালকে তুমি গুরুত্ব দাও। মুহতারাম হাজিরিন, বার্ধক্য এসে গেলে আপনার ইবাদত আপনি চাইলেও আগের মতো করতে পারবেন না। আপনার মন চাইবে যে আমি একটু লম্বা সিজদা দিব, লম্বা রুকু করব। আপনার মন চাইবে আমি একটু ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব, আমি একটু ইবাদত করব। আপনার শরীর আপনাকে সেগুলো করতে দিবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যৌবন কাল যাদের রয়েছে, আমরা আমাদের যৌবন কালকে গুরুত্ব দেই, যৌবন কালকে আমরা মূল্যায়ন করি। এখনকার যুবক সমাজ তাদেরকে বলে যদি বলা হয় যে ইবাদত করো না কেন, বলে করব, ইবাদতের সময় হইলে করব। কখন? ওই বৃদ্ধ বয়সে ইবাদত করবে। এই চিন্তা ফিকির নিয়ে আজকে যুবকেরা মাঠে মাঠে রাস্তায় রাস্তায় ঘুরে, আজকে যুবকেরা এরকম মদ গাঁজা ইয়াবা ফেন্সিডেল বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের পিছে ঘুরতেছে। তারা মনে করে যে না, একটা সময় আসবে তখন ভালো হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এই একটা সময় আসার আগে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার কত সহপাঠী চলে গেছে। আপনার বয়স এখন 25 বছর, আপনি তাকাইয়া দেখেন আপনার আগে 20 বছরের কত ভাই দুনিয়া থেকে চলে গেছে। আপনার আগে 15 বছরের কত ভাই দুনিয়া থেকে চলে গেছে। আপনি যে 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই নিশ্চয়তা আপনি কই পাইলেন? মুহতারাম হাজিরিন, এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, যৌবনকাল, এই যৌবনকালের গুরুত্ব দেন। যৌবনকাল, এই যৌবনকাল অনেক দামি একটা সময়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস এসেছে, সহিহুল জামের 7300 নম্বর হাদিস, তিরমিজির 2417 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন, 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বনি আদম কিয়ামতের মাঠে একটি কদমও নাড়াতে পারবে না। 5টি প্রশ্নের জবাব দিয়েই তারপর সে তার অবস্থান থেকে সে সরবে। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বনি আদম একটা কদমও নাড়াতে পারবে না। এই 5টি প্রশ্ন কি? মুহতারাম হাজিরিন, 1 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনা, বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছ, তোমার হায়াত তুমি কিভাবে কাটিয়েছ, এর আজকে জবাব দাও, এর আজকে বর্ণনা দাও। 2 নম্বরে বলা হবে, ও আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ তার বর্ণনা দাও। দেখেন, আমাদের জীবনের মধ্যে যৌবনকাল আছে না? কি বলেন? জীবন বলতে কি বোঝায়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টাকে বলা হয় জীবন। এই পুরো সময়টার হিসাব আল্লাহ তাআলা নেওয়ার পর স্পেশালভাবে আবার বলবেন, তোমার যৌবনকালটা কিভাবে কাটাইছো তার একটা হিসাব দাও। কারণ যৌবনকালটা অনেক দামি একটা সময়, যৌবনকাল অনেক দামি একটা সময়। এই যৌবনকালের ইবাদত
আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। যৌবনকালের চেহারা যেমন আমাদের কাছে অনেক পছন্দের, কি বলেন, চেহারা কত নাদুস নুদুস, দেখতে কত সুন্দর লাগে, ভালো লাগে, এমনিভাবে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, আল্লাহ তাআলার কাছে পছন্দের। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওমালিহি মিন আইনাকতাসাবা, তুমি তোমার ধন সম্পদ কিভাবে অর্জন করেছো? তুমি যে ধন সম্পদ অর্জন করেছো সেগুলো তুমি কই থেকে পাইলা, কিভাবে উপার্জন করেছো, হালাল পথে নাকি হারাম পথে, তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, এবং তুমি যেই ধন সম্পদ উপার্জন করেছো সেগুলো তুমি কোন পথে ব্যয় করেছো, সেগুলো তুমি কি কি কাজে খরচ করেছো, আল্লাহ তাআলার পথে ব্যয় করেছো নাকি সেগুলো তুমি দুনিয়ার গান বাজনা রং তামাশা এরকম গুনাহের কাজে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ তাআলা নেবেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 5 নম্বর যে প্রশ্ন করা হবে, ওমাদা আমিলা ফিমা আলিমা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি যে অনুযায়ী ইলম অর্জন করেছো সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বনি আদম স্ব অবস্থান থেকে একটি পাও নাড়াতে পারবে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যৌবনকাল, দেখেন 1 নম্বর হচ্ছে পুরো হায়াতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। হায়াতের হিসাব নেওয়ার পর আবার স্পেশালভাবে যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা নেবেন। কেন নেবেন? কারণ যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, যৌবনকালটা খুবই দামি একটা সময়। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি বলেন, কিয়ামতের দিন যখন সূর্য মাথার একেবারে অতি নিকটে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গট গট করে উতরাইতে থাকবে, মানুষের এমন অবস্থা হবে, মানুষ কেউ কেউ তার শরীর থেকে নির্গত ঘামের মধ্যে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে, এমন অবস্থা, হাবুডুবু খাচ্ছে। এই মুহূর্তে কোথাও কোনো ছায়া পাওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী কারা? এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশের নিচে স্থান দিবেন, ছায়া দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যেই যুবক তার যৌবনকালকে গুনাহের মধ্যে কাটায় নাই, যেই যুবক তার যৌবনকালকে নাফরমানির মধ্যে কাটায় নাই, যেই যুবক যৌবনকালে মদ নিয়ে ইয়াবা নিয়ে ঘুরে নাই, যেই যুবক যৌবনকালে নারী নিয়ে ঘুরে নাই, যেই যুবক যৌবনকালে চুরি ডাকাতি বদমাশি করে নাই, ইবাদত করেছে, আল্লাহ তাআলার গোলামি করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 2 নম্বরে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যৌবনকাল অনেক দামি একটা সময়।